ট্রেনেতে বিশাল ক্যাচাল, কি নিয়ে না সিট নিয়ে। আর এটা হচ্ছে বন্ধুরা বর্ধমানেরই ইস্টার্ন রেলওয়ে জোনের ডিজেল লোকো সেট বর্ধমান। তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি বোলপুর রেল স্টেশন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া। আর আমি আপনাদের হোস্ট বাবুল শেখ নিয়ে এসেছি আর একটি নতুন জার্নি নিয়ে। আর আজকের এই জার্নি হবে আমার কোথা থেকে, রামপুরহাট থেকে। একদম এর আগের জার্নিটি যেখানে শেষ, এই জার্নিটি সেখান থেকে শুরু। তো আজকের আমার জার্নি শুরু হবে রামপুরহাট থেকে হাওড়া শহীদ এক্সপ্রেসে। আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12348। আর আমাদের ট্রেনের এখান দিয়ে ছাড়ার কথা ছিল বন্ধুরা 4:40-এ, কিন্তু ব্যাড লাক এখনই বাজে 5:06, তাও ট্রেন আসেনি। তো যাই হোক, ট্রেন আসলে ট্রেনে উঠবো, ট্রেনের কথা বলবো। তার আগে কিছু দু একটা কথা বলে নিই। তো ট্রেনের নাম্বার যেমনটা আপনাদের বললাম 12348 ট্রেনের নাম্বার। টোটাল আমরা আজকে জার্নি কভার করবো 205 কিলোমিটার। আর আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 57 কিলোমিটার আর টপ স্পিড থাকবে 110 কিলোমিটার, যেহেতু আইসিএফ রেখে এই ট্রেনটা চলে। আর আমাদের ট্রেনটা বর্ধমানের পর থেকে হাওড়া অবধি যাবে, কড লাইন ধরে, মেন লাইন ধরে নয়, ঠিক আছে। আর এদিকে এখন গণদেবতারও আসার টাইম হয়ে গেছে, কিন্তু বন্ধুরা আমি গণদেবতায় যাব না। আর জানি না গণদেবতা আগে আসবে না শহীদ আগে আসবে, কিন্তু যেই আগে আসুক না কেন আমি কিন্তু শহীদেই যাব। কেন আমার জার্নি করার ইচ্ছা হচ্ছে শহীদে, যেহেতু গণদেবতার আগে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা যদি দেখতে চান আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো বা ওপরে আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন। তো এখন রামপুরহাটে আছি, রামপুরহাটে ট্রেন আসলে ট্রেনে উঠে কথা বলবো। আর রামপুরহাটে আরেকটা কথা বলছি, রামপুরহাট হচ্ছে বন্ধুরা, রামপুরহাট স্টেশনের কোড হচ্ছে RPH। আর রামপুরহাট হচ্ছে আমাদের হাওড়া ডিভিশনেরই ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। আর জংশন এই কারণে, কেন কি এখান থেকে একটা লাইন চলে যায় দুমকার দিকে, সেই কারণে জংশন। আর রামপুরহাট এমনিতেও বন্ধুরা ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে তৃতীয় ব্যস্ততম রেল স্টেশন। তো আমি ওই ট্রেনের স্টেশনে এত ভিড় ছিল যে একটা ফাঁকা জায়গায় এসে কথাগুলো বলে নিলাম। তো এবার একটু ভিড় জায়গায় যাই, ট্রেন কখন আসবে জানি না, ট্রেন আসুক তারপর ট্রেনে উঠে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা যেমনটা দেখতে পেলেন আপনারা, যে আমাদের ট্রেন কোথায় 4:40-এ ছাড়ার কথা, সেখানে ঢুকছে এখন 5:15-এ। তারপরে আবার এই সামনের যে লোকোমোটিভটা দেখলেন WAP4, সেই লোকোমোটিভটা খুলবে, প্লাস খুলে আবার একটা অন্য লুপ লাইন দিয়ে এনে সামনে এনে আবার লাগাবে, তারপরে যাবে। মানে বুঝে নিন এখনও এই ট্রেনের পেছনে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই ইঞ্জিনটাকে অল্টারনেট করতে, ওখান দিয়ে খুলে এখানে লাগাতে। তার মানে এখন বাজে 5:15, ছাড়তে ছাড়তে ধরুন আরও 15-20 মিনিট। তাহলে হিসাব করে নিন যে কটায় ট্রেন ছাড়তে পারে। আর এইটা 4:40-এ ছাড়ার কথা, আর গণদেবতার পরে ছাড়ার কথা। গণদেবতা কিন্তু আগে চলে এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি যাই একটু সামনের দিকে, কেন ট্রেনটা অনেকটা এগিয়ে গেছে। বন্ধুরা ট্রেনেতে বিশাল ক্যাচাল, কি নিয়ে না সিট নিয়ে। জানলা দিয়ে কাপড় হোক, ওড়না হোক, ব্যাগ হোক ফেলে সিট দখল করলে এরকমই হবে। দু পার্টির মধ্যে ঝামেলা বেঁধে গেছে। এখন জানলা দিয়ে যখন ফেলেছে, তারা তো দেখছে না যে কার কি পড়ে আছে আগে থেকে, দুজনই ফেলেছে, দুজনই বলছে আমার জায়গা। আর যাই হোক, আমার তো সিটও নেই, জেনারেলে জার্নি করব আর পুরোটাই দাঁড়িয়ে করব। কেন কি যেহেতু আমাকে তো গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হবে, তো আমার ওই জন্য সিটও লাগবে না, চিন্তাও নেই, ঝগড়াও নেই। তো মোটামুটি গেটের কাছে দাঁড়িয়ে থাকবো সারাটা রাস্তা, তারপর ট্রেন ছাড়বে, ভিডিওগ্রাফি করব। আর যা পরিস্থিতি দেখলাম ভেতরে, আগে একটু ওরা ঠান্ডা হোক তারপর ট্রেনে উঠবো। ট্রেনের ভেতরটা পুরো গরম হয়ে আছে এখন।
তো বন্ধুরা যেমনটা আপনারা দেখতে, হ্যাঁ কিচ্ছু হবে না, আর উঁচুতে আছে, আমি যেভাবে ধরে আছি নিতে পারবেন। তো বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পেলেন, আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 2 ঘন্টা লেট। মানে 4:40 আমাদের ট্রেন ছাড়ার কথা, সেখানে ট্রেন ছাড়া হলো 6:40-এ। আর আমাদের এই ট্রেনের এন্ড টু এন্ড জার্নি লাগার কথা হচ্ছে 3 ঘন্টা 35 মিনিট। তার সঙ্গে আমাদের 7টা হল্ট পড়বে। আর সেই সঙ্গে আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড প্রথমেই বলেছিলাম 57 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের ট্রেন কিন্তু যত সম্ভব 8:25 বা 8:35-এ ঢোকার কথা ছিল যদি নির্ধারিত সময় ছাড়তো, কিন্তু যেহেতু ট্রেন 2 ঘন্টা লেট, তো হাওড়ায় কটায় ঢোকাবে জানা নেই। হাওড়ায় ঢোকার পরে সেটা জানতে পারবো। তো ট্রেন সাঁইথিয়া রামপুরহাট থেকে ছেড়ে দিয়েছে, আর এর পরের হল্ট আসবে আমাদের সাঁইথিয়া। তো এরপরে আপনার সঙ্গে কথা বলবো গিয়ে সাঁইথিয়া স্টেশনে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড হল্ট। আর সেকেন্ড হল্টে হচ্ছে সাঁইথিয়া স্টেশন। আর এখানেও আমাদের ট্রেন বন্ধুরা তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 1 মিনিট লেটে আছে। আর সাঁইথিয়া স্টেশনটি যদি আগে বলে দিই, তো সাঁইথিয়া স্টেশনটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত একটি জংশন স্টেশন। কেন কি এখান থেকে একটা লাইন সিউড়ির দিকে চলে যায়, সেই কারণে এটা জংশন। আর সাঁইথিয়া শহরটি বন্ধুরা, সাঁইথিয়া শহরকে অ্যাকচুয়ালি সাঁইথিয়া শহরকে বিজনেস সিটি বলে, ঠিক আছে। যেহেতু এখানে বীরভূমের এটা একটা বিজনেস সিটি হিসাবে পরিচিত। আর তাছাড়াও সাঁইথিয়া হচ্ছে বীরভূম জেলার 3য় বৃহত্তম শহর, আর পুরো পশ্চিমবঙ্গের 95তম জনবহুল শহর। আর সাঁইথিয়া রেল স্টেশনটিও হচ্ছে বন্ধুরা বীরভূম জেলার 3য় ব্যস্ততম রেল স্টেশন। তো সাঁইথিয়া থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে। আর সাঁইথিয়া এমন একটি স্টেশন আমি প্রথম দেখলাম ট্রেন থামার পরে একটাও লোক উঠলো না এবং একটাও লোক নামলো না। এবারে ট্রেন ছেড়ে দিয়েছে, পরের দিন কোথায় কথা বলা যায়। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আহমদপুর জংশন। আর আহমদপুর জংশন আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা 2 মিনিট লেটে চলছে, যেহেতু ছাড়া থেকেই লেট চলছে। আর আহমদপুর জংশন এই কারণেই, যেহেতু এখান থেকে একটা লাইন আমরা চলে যাব সোজা বর্ধমানের দিকে, আর আরেকটা লাইন চলে যাবে কাটোয়া জংশনের দিকে। তো সেই কারণে এটা জংশন। আর আহমদপুর রেল স্টেশনটা হচ্ছে ভারতীয় রেলের ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত একটি জংশন স্টেশন। আর এছাড়া আহমদপুরে সেরকম কিছু বলার নেই। তো ট্রেন 2 ঘন্টা লেট চলছে, এইভাবেই দেখি যদি মেকআপ করতে পারে ভালো, না মেকআপ করতে পারলেও কিছু করার নেই। তো ট্রেন ছাড়ুক, আবার ট্রেন উঠে কথা যায়। আর বলতে না বলতে বন্ধুরা
ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে যেতে হবে। এটা মেরে দিয়েছে বেশ রাই মাল নাই আমার মাল নাই লাগলো নাকি? জলের বোতল ওই জল দেবো জল দেবো তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি বোলপুর রেল স্টেশন। আর বোলপুরের স্টেশন কোড হচ্ছে বিএইচপি। আর এখানেও আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা লেটে চলছে। আর বোলপুর স্টেশনের সম্পর্কে যদি বলি তো বোলপুর স্টেশনটি হচ্ছে ভারতীয় রেলের ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। আর বোলপুর শহরের কথা যদি বলি তো বোলপুর হচ্ছে বন্ধুরা ভারতের, একটু বসে বলিনি, এখানটা একটু বেশিক্ষণ থামবে। আর বোলপুর হচ্ছে বন্ধুরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা ও পৌরসভা এরিয়া। আর বোলপুর নাম করা হচ্ছে বন্ধুরা এখানকার বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেটা প্রতিষ্ঠিত হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি প্রতিষ্ঠান করেছিলেন। আর তার সঙ্গে হচ্ছে এখানকার পৌষ মেলাও খুব বিখ্যাত, আরও সোনাঝুরির হাট এসব খুব বিখ্যাত। আর বোলপুর এমনি খুব নাম করা জায়গা, বোলপুরকে আলাদা করে কিছু পরিচয় করিয়ে দেওয়ার নেই। পৃথিবীর এমন কোনো লোক নেই বা ভারতের এমন কোনো লোক নেই যে সে বোলপুরকে চেনে না। তো মোটামুটি বোলপুরে একটু ট্রেন বেশিক্ষণ থামে আমি জানি, ওই জন্য এত রিল্যাক্সের নিচে কথা বললাম। তারপর ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে এরপর আমি আপনার সঙ্গে কথা বলবো ডাইরেক্ট বর্ধমানে।
আমরা এখন পৌঁছে গেছি আমাদের বর্ধমান স্টেশন। আর এখানেও আমাদের ট্রেন বন্ধুরা তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 15 মিনিট লেট, মানে 2 ঘন্টা হতে হতে আরও 15 মিনিট বেড়ে গেল। আর বর্ধমান স্টেশনের কোড হচ্ছে BWN। আর তার সঙ্গে হচ্ছে বর্ধমান রেল স্টেশনটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত হাওড়া দিল্লি মেন লাইনের একটি জংশন রেল স্টেশন। আর এই রেল লাইনের আগে নাম ছিল, পুরনো নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলওয়েজ। আর তার সঙ্গে বন্ধুরা এই রেল স্টেশনটি তৈরি হয়েছিল 1855 সালে। আর তার 103 বছর পরে এটাকে ইলেকট্রিফাইড করে করানো হয়েছিল 1958 সালে। আর বর্ধমান শহরের সম্পর্কে যদি বলি তো বর্ধমান হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলা পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি মহকুমা শহর। আর তার সঙ্গে বর্ধমান শহরটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় জনবহুল শহর, ঠিক আছে। আর বর্ধমানকে ধানের গোলাও বলা হয়, কারণটা হচ্ছে বর্ধমানে বন্ধুরা পুরো আমাদের ভারতের মধ্যে আগে ওরা সিঙ্গারার কথা বলে নিই। তো বর্ধমানকে বন্ধুরা ধানের গোলা বলা হয় এই কারণেই, যেহেতু সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় আমাদের এই বর্ধমান শহরে। আর এই বর্ধমানের জন্যে আমরা পুরো ভারতের মধ্যে প্রথম স্থানে আছি ধান উৎপাদনে। আর দ্বিতীয় স্থানে আছে ইউপি মানে উত্তরপ্রদেশ, আর তৃতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। আর তার সঙ্গে বর্ধমানের সীতাভোগ, মিহিদানা এগুলো খুবই বিখ্যাত। আর তার মধ্যে এই যে খাবারগুলো উঠছে। আর বর্ধমানে বন্ধুরা এখানে টোটাল বর্ধমানের এই স্টেশনে টোটাল বন্ধুরা 8টি প্ল্যাটফর্ম আছে। আর 179টি ট্রেনের হল্টিং স্টেশন আছে, মানে এখানে 179টি ট্রেন থামে আবার যায়, মানে হল্ট আছে। আর এখান থেকে 18টি ট্রেনের সার্ভিস শুরু হয় এবং শেষ হয়, মানে যেই ট্রেনগুলো এখান থেকেই ছাড়ে আবার এখানেই শেষ হয়, সেই রকম সার্ভিস আছে 18টি। আর এখানে কিছু ঘোরার জায়গা আছে, যেমন হচ্ছে শের আফগানের সমাধি, জলটঙ্গি, তারপরে হচ্ছে কঙ্কালেশ্বর মন্দির, 108 কালী মন্দির, এগুলো এখানকার ঘোরার জায়গা, বিখ্যাত জায়গা, মানে এখানে লোকরা ঘুরতে আসে। তো মোটামুটি বর্ধমান শহরের সম্পর্কে যা যা জানতাম বলে দিলাম। এরপরে কথা বলবো আমি আপনাদের সঙ্গে কামারকুণ্ডুতে, আর কথা বলবো না, কেন ডাইরেক্ট গিয়ে বরঞ্চ আপনাদের সঙ্গে কথা বলবো হাওড়া স্টেশনে। আর এটা হচ্ছে বন্ধুরা বর্ধমানেরই ইস্টার্ন রেলওয়ে জোনের ডিজেল লোকো সেট বর্ধমান। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন, আগে জয়তারা স্লোগানগুলো আগে শুনে নিই তারপরে। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আমাদের একদম লাস্ট হল্ট কামারকুণ্ডুতে। আর কামারকুণ্ডুর স্টেশন কোড ছিল KQU। আর কামারকুণ্ডুতে বন্ধুরা দুটো কামারকুণ্ডু অ্যাকচুয়ালি দুটো প্ল্যাটফর্ম আছে, মানে দুটো স্টেশন আছে। একটা হচ্ছে কামারকুণ্ডু আপার, একটা হচ্ছে কামারকুণ্ডু লোয়ার। আর কামারকুণ্ডু স্টেশনের সম্পর্কে যদি বলি তাহলে কামারকুণ্ডু স্টেশনটি হচ্ছে ভারতীয় রেলের ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত একটি হাওড়া বর্ধমান কড লাইনের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। আর তার সঙ্গে কামারকুণ্ডু যদি গ্রামটার কথা বলি, যেহেতু ট্রেন লেট করে যাচ্ছে, অলরেডি প্রায় 2 ঘন্টা 25 মিনিটের মতন লেটে চলছে। তো 2 মিনিটের এখানে হল্ট আছে।
কিন্তু ট্রেন লেট হলে সেই হলটা নাও হতে পারে। তো কামারকুণ্ডু গ্রামের কথা যদি বলি, তো কামারকুণ্ডু গ্রামটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার সিঙ্গুর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েত এরিয়া এই কামারকুণ্ডু। আর কামারকুণ্ডুর ওপরের যে লাইনটার কথা আপনাদের বলছিলাম, সেই লাইনটা হচ্ছে শেওড়াফুলি তারকেশ্বরের যে ব্রাঞ্চ লাইন, সেই ব্রাঞ্চ লাইনের আরেকটি স্টেশন, সেটাও কামারকুণ্ডু, যেটা এর ওপর দিয়ে গেছে। আর রাতের বেলা আমি চেষ্টা করবো আপনাদের দেখাবার, যদি দেখাতে পারি দেখাবো, না হলে অন্ধকার দেখি যদি দেখানো যায় আপনাদের দেখাবো। আর এরপরে আমাদের ডেস্টিনেশন আসবে হাওড়া স্টেশন। তো আমি এরপরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো হাওড়ায়, আর সেখানে গিয়ে ভিডিও শেষ করব। তো বন্ধুরা, ফাইনালি এখন আমি নেমে গেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে আমাদের ট্রেন ঢুকেছে 10 নম্বর প্ল্যাটফর্মে। আর তার সঙ্গে বন্ধুরা আমাদের জার্নি, যেহেতু ট্রেন 2 ঘন্টা লেটে তো ছেড়েই ছিল, আর এখানে ঢুকেছে 2 ঘন্টা 10 মিনিট লেটে। মানে এখানে আমরা যদি রাইট টাইমে আসতাম তাহলে আসতাম 8টা 15-এ, তার জায়গায় এসছি এখানে 10টা 25-এ, মানে 2 ঘন্টা 10 মিনিট লেটে। তো জার্নি ঠিকই আছে, 3 ঘন্টা 35 মিনিটের জার্নি, সেখানে 3 ঘন্টা 45 মিনিট লেগেছে। 10 মিনিট এক্সট্রার জন্যে কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রেনটা যেহেতু 2 ঘন্টা লেটে ছেড়েছে, এইটাই অনেক ভারী পড়ে গেল। আর সেই 2 ঘন্টা লেটে ছাড়ার কারণেই আমরা এখানে 2 ঘন্টা লেটে পৌঁছে গেলাম। এখানে আমার পক্ষে এটা অনেক ভারী পড়ে গেল। এখানে 10টার পরে গাড়ি ঘোড়ার খুব সমস্যা হয়ে যায় হাওড়ায়। তো আজকের এই ভিডিও মোটামুটি এখানেই শেষ। 207 কিলোমিটারের জার্নি কমপ্লিট। তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই শেষ, দেখা হবে আবার পরের কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ফ্রম হাওড়া স্টেশন।